জুমার দিন যেসব আমলে গুনাহ মাফ হয়, ইসলামে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। পবিত্র কোরআনে জুমার দিন দ্রুত মসজিদে গমনের নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া হাদিসে গুরুত্বপূর্ণ আমলের কথা বর্ণিত হয়েছে। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, জুমার দিন নামাজের আজান হলে তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচা বিক্রি বদ্ধ করো, তা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। এরপর নামাজ শেষ হয়ে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ জীবিকা অনুসন্ধান করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও। সূরা জুমা আয়াত নাম্বার 9 ও 10। জুমার দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করা হলো। 1. জুমার দিনের বিশেষ মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের 5টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। সেগুলো হলো: 1. আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। 2. আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালামকে জমিতে অবতরণ করিয়েছেন। 3. এই দিনে আদম আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছেন। 4. এই দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা কিছু প্রার্থনা করবে তিনি তা দেবেন, যতক্ষণ সে হারাম কিছু প্রার্থনা করবে না। 5. এই দিনে কিয়ামত সংঘটিত হবে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 895। 2. জুমার নামাজ আদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করল, সাধ্যমতো পবিত্র হল, তেল ব্যবহার করল, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করল, অতঃপর মসজিদে এলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না, নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়ল, অতঃপর ইমাম কথা শুরু করলে চুপ থাকল, তাহলে আল্লাহ তাআলা তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 883। 2. জুমার দিন গোসল করা। জুমার দিন গোসল করা ও আগে আগে মসজিদে যাওয়া অত্যন্ত সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করল, দ্রুততর সময়ে মসজিদে গেল ও ইমামের কাছাকাছি বসে মনোযোগ সহ খুতবা শুনল, তার জন্য প্রতি কদমের বদলে 1 বছরের রোজা ও নামাজের সওয়াব থাকবে। আবু দাউদ হাদিস নাম্বার 345। 2. মসজিদে প্রথমে প্রবেশ করা। জুমার দিন মসজিদে আগে প্রবেশ করা ও মনোযোগ দিয়ে খুতবা শোনার বিশেষ গুরুত্ব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করল অতঃপর প্রথমে মসজিদে গেল, সে যেন একটি উট কোরবানি করল, যে এরপর মসজিদে গেল সে যেন একটি গরু কোরবানি করল, আর যে এরপর ঢুকল সে যেন ছাগল কোরবানি করল, এরপর যে ঢুকল সে যেন মুরগি কোরবানি করল, আর যে এরপর ঢুকল সে ডিম সদকা করল। অতঃপর ইমাম খুতবার জন্য এলে ফেরেশতারা আলোচনা শুনে শুরু করে। সহিহ বুখারী হাদিস নাম্বার 841। 5. জুমার দিন দোয়া কবুল হয়। জুমার দিন একটি সময় আছে যখন মানুষ আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন কোনো মুসলিম আল্লাহর কাছে ভালো কিছুর দোয়া করলে আল্লাহ তাকে তা দেন। তোমরা সময়টি আসরের পর অনুসন্ধান করো। আবু দাউদ হাদিস নাম্বার 1048। 6. সূরা কাহাফ পাঠ। জুমার অন্যতম আমল সূরা কাহাফ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে তা 2 জুমার মধ্যবর্তী সময়ে তার জন্য আলোকিত হয়ে থাকবে, আর যে ব্যক্তি এই সূরার শেষ 10 আয়াত পাঠ করবে অতঃপর দাজ্জাল বের হলে তার কোনো ক্ষতি করতে পারবে না। সহিহ তারগিব হাদিস নাম্বার 1473। 7. গুনাহ মাফ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করল, সাধ্যমতো পবিত্র হল, তেল ব্যবহার করল, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করল, অতঃপর মসজিদে এলো, সেখানে 2 জন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না, নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়ল, অতঃপর ইমাম কথা শুরু করলে চুপ থাকল, তাহলে আল্লাহ তাআলা তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করেন।
সহিহ বুখারী হাদিস নাম্বার 883। 8 দুরুদ পাঠ জুমার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরুদ পাঠ করা কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তিনি ইন্তেকাল করেছেন, এই দিনে সিংহায় ফু দেওয়া হবে এবং এই দিনে সবাইকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে আমার উপর বেশি পরিমাণ দুরুদ পড়ো, কারণ জুমার দিনে তোমাদের দুরুদ আমার কাছে পেশ করা হয়। সাহাবারা বলেন, আমাদের দুরুদ আপনার কাছে কিভাবে পেশ করা হবে অথচ আপনার দেহ একসময় নিঃশেষ হয়ে যাবে? তিনি বলেন, আল্লাহর জমিনের জন্য আমার দেহ বক্ষণ নিষিদ্ধ করেছেন। আবু দাউদ হাদিস নাম্বার 1047।